ওয়েলকাম টু আরএম বায়োলজি। এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা তোমাদের নার্সিং পরীক্ষা রিলেটেড। সেটা বিএসসি নার্সিং হোক, এমএসসি নার্সিং হোক, বা তোমাদের এএনএম জিএনএম হোক, নতুন একটি আপডেট উঠে এসছে। সেখানে কি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো, নাকি এইচএস এর নম্বরের ভিত্তিতে ভর্তি হবে, সেটা কি আমরা জেনে নেব। বা যেটা তোমরা ডাব্লিউবি যেই রেজাল্টের কথাটাও কিন্তু বুঝতে পারবে। আমি তোমাদের যেমনটি বলেছিলাম, যাই হয়ে যাক তোমাদের পরীক্ষা হবে, সেরকম কিন্তু একটা তথ্য আমাদের সামনে উঠে এসছে। কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে নোটিফিকেশন, তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যারা যারা তোমাদের পরিচিত জেনপাস ইউজি এএনএম জিএনএম পরীক্ষা দেবে, প্রত্যেকের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, 21/7/2025 তারিখে একটা নোটিফিকেশন পাবলিশড হয়েছে। কোথায় থেকে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরিয়েট অফ হেলথ সার্ভিস, নার্সিং সেকশন, স্বাস্থ্য ভবন, জিএন 29, সেক্টর 5, সল্টলেক। কি বলা হচ্ছে? দ্য কাউন্সেলিং প্রসেস অ্যান্ড অ্যাডমিশন of different nursing courses of the state of West Bengal, in example ANMR, GNM, BSc nursing, post basic nursing and MSc nursing course has not started till date for the academic year 2005-26 due to some administrative constraints related to the court case of OBC matters pending before Honorable Calcutta High Court at present। মানে যেটা তোমরা প্রত্যেকেই জানো, অনেকবার তোমাদের সঙ্গে আমরা ডিসকাস করেছি যে ওবিসি কেসের জন্য এই সমস্যাটা হয়ে আছে। ওবিসি কেসের জন্য আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস the consecutional delay in conducting the counseling process and admission of the above noted nursing courses in the state of West Bengal is happening, which may kindly be acknowledged. Appropriate action may kindly taken all the concerned authorities in this regard। অর্থাৎ যখনই এই সমস্যার সমাধান হবে, সেই সমস্যার সমাধান হয়ে গেলেই তোমাদের কিন্তু জানানো হবে যে কবে তোমাদের এই পরীক্ষাগুলো হবে, বা অ্যাডমিশন প্রসেস বা কাউন্সেলিং প্রসেস কি করে হবে, সব তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে। আমরা আশা রাখতে পারি যে কলকাতা হাইকোর্টে যে কেসটা আছে, কলকাতা হাইকোর্টে যে কেসটা আছে, মোস্ট প্রবাবলি শুনানিটা পিছিয়ে গেছে। 22 তারিখে শুনানিটা পিছিয়ে মোস্ট প্রবাবলি 29শে জুলাই হয়েছে। মোস্ট প্রবাবলি 29শে জুলাই হয়তো শুনানিটা হবে, এবং বোধহয় এটাই কিন্তু লাস্ট। আশা করা যায় এটাই লাস্ট। এই 29 জুলাইয়ের পরে একটা কিন্তু আশার আলো আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের পরীক্ষা কবে হতে পারে, বা কিভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে, সবকিছু কিন্তু জানানো হবে। ঠিক আছে, পরীক্ষা হবে এটা ভেবে তোমরা কিন্তু স্টাডিটা চালিয়ে যাও, তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। স্টাডি কিন্তু একেবারেই বন্ধ করবে না। যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু তোমাদের পড়াশোনাটা করতেই হবে। ঠিক আছে, ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। যারা এই সমস্ত পরীক্ষা দেবে, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটা ক্ল্যারিফিকেশনের আমাদের গভর্নমেন্টের কাছ থেকে, বা নার্সিং কাউন্সিলিং এর কাছ থেকে, বা স্বাস্থ্য ভবনের কাছ থেকে, সেই কিন্তু একটা ক্ল্যারিফিকেশন দেয়া হয়ে গেল আজকে। তোমরা আবার পড়াশোনায় ফেরো, আবার পড়াশোনা করো, এবং খুব খুব ভালো করে পড়াশোনা করো। যে 29 তারিখে একটা কেসের শুনানি রয়েছে, সেই কেসের শুনানির পরে কিন্তু আমরা একটা ফাইনাল ডিসিশন পেতে চলেছি যে আমাদের এএনএম জিএনএম বা বিএসসি নার্সিং কবে হবে। ডাব্লিউবিজেই রেজাল্টও কিন্তু একই ওবিসি কেসের জন্য আটকে রয়েছে, সেটা আমি এর আগে একবার ডিসকাস করে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। জেন পাসের ক্লাস কিন্তু প্রতিদিনই আসছে। যারা জেন পাস পরীক্ষা দেবে অবশ্যই অবশ্যই জেন পাস প্লেলিস্ট একবার ভিজিট করো, প্রচুর ক্লাস দেয়া রয়েছে।